হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েদারটা আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? শীতের উত্তর দিক থেকে হাওয়া অলরেডি বইতে কিন্তু শুরু করে দিয়েছে। তবে ইতিমধ্যে শোনা গেছে নাকি আবার বৃষ্টি হবে। তো চলো আজকে তোমাদের একটা নিউ কিছুর সাথে আলোচনা করা যাক। কম বেশি আমরা প্রত্যেক মানুষই কিন্তু গাছপ্রেমী। তবে হ্যাঁ, গাছ অনেক ধরনের হয়ে থাকে। তো আমি আজকে তোমাদের কিছু ইনডোর প্ল্যান্ট সম্পর্কে আলোচনা করব। আমার কাছে বেশ কয়েকটা ইনডোর প্ল্যান্ট আছে, গুটি কয়েক, কিন্তু অনেক বেশি নয়। তার মধ্যে কিছু কিছু নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমার বারান্দার মধ্যে গুটি কয়েক ইনডোর প্ল্যান্টের মধ্যে প্রথম হচ্ছে স্নেক প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্টের যে পাতাগুলো কতটা মসৃণ হয় আর কতটা বড় বড় হয়। স্নেক প্ল্যান্টের সৌন্দর্যের সাথে সাথে আরও কিন্তু অনেক গুণ আছে। যেমন প্রথম গুণ সম্পর্কে যদি আমি বলি, অক্সিজেন তো সব গাছই দেয়। তার সাথে সাথে এটা যদি আমরা আমাদের বেডরুমেও রাখি তাহলেও কিন্তু বেডরুমের মধ্যে রুমের আর্দ্রতা থেকে শুরু করে অক্সিজেন সাপ্লাই খুব ভালো করে। সাথে সাথে এই গাছ আমাদের নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। আর সবথেকে আনন্দদায়ক জিনিস হচ্ছে এটা কম আলোতে এবং কম জলে কিন্তু বেড়ে ওঠে। যারা গাছপালা খুব বেশি মেনটেন করতে সময় দিতে পারেন না, তাদের জন্য কিন্তু এই গাছগুলো খুবই উপকার। এটাকে জল দেওয়ার পদ্ধতি হচ্ছে, যখন আমরা মাটি দেখব সেকেন্ড লেয়ার পর্যন্ত শুষ্ক হয়ে আছে, তখনই কিন্তু এটা আমরা জল দিতে পারবো। না হলে আমরা সপ্তাহে একদিন ভালো করে পর্যবেক্ষণ করে মাটিটাকে জল দিতে পারবো। আর মাঝে মাঝে এই পাতাগুলোকে ভিজে কোনো পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করতে পারবো। এই হচ্ছে আমার ফ্রন্টিয়ারের গাছ, যেটা একটু একটু করে বড় হচ্ছে। আমরা বাড়ির সামনেও এই গাছগুলোকে লাগাতে পারি, বা বাথরুমেও লাগাতে পারি, কিচেনেও লাগাতে পারি। তবে হ্যাঁ, অনেকে বলে থাকে স্নেক প্ল্যান্ট বাড়িতে থাকলে নাকি সাপের উপদ্রব হয়, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য। এর পরবর্তী গাছ হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট গাছ মানে কিন্তু টাকার গাছ না। মানি প্ল্যান্ট আমাদের বাড়িতে কিন্তু প্রচুর আছে। আমি একটা শাখা কেটে আরেকটা টবে লাগিয়েছি এবং কিছুটা আমি কিন্তু ওয়াটারে ট্রান্সফার করেছি। এই মানি প্ল্যান্টও কিন্তু কম সূর্যের আলোতে এবং কম জলে বেড়ে ওঠে। বাস্তুশাস্ত্র হিসাবে ঘরের মধ্যে মানি প্ল্যান্ট থাকা কিন্তু খুবই ভালো। মানি প্ল্যান্টের পাতাগুলো চকচক করার জন্য এর পাতাও কিন্তু সুন্দর করে পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করা উচিত। আর মাটির শুষ্কতা দেখে এর মধ্যে কিন্তু জল দেওয়া উচিত। অনেক মানুষ আছে মানি প্ল্যান্টকে ওপর দিকে তোলার জন্য মসি স্টিক ইউজ করে, তবে আমি এখানে গাছের ডাল ইউজ করেছি সুন্দরভাবে বেড়ে তোলার জন্য। এবার হচ্ছে ওয়াটার বেস মানি প্ল্যান্ট। আমি সুন্দর করে গাছগুলোকে পরিষ্কার করে এই কাঁচের জারগুলোতে আমি জলগুলোকে চেঞ্জ করে রেখে থাকি। আমি দুদিন পর পর এই কাঁচের জারগুলোতে জল চেঞ্জ করে রাখি, কারণ আমাদের এখানে জলে প্রচুর আয়রন থাকে। সেই জন্য গাছগুলোকে বাঁচানোর জন্য দুদিন পর পর কিন্তু জল চেঞ্জ করা উচিত। এইরকম ধরনের আপনি স্নেক প্ল্যান্ট বা বিভিন্ন রকম প্ল্যান্ট কিন্তু কাঁচের জারের মধ্যে করতে পারেন। আপাততভাবে আমি এগুলোকে সুন্দর করে ক্লিন করে আমার টেবিলের ওপর রাখি। বহু বছর আগে শোনা গেছে যে বন জঙ্গলের মধ্যিখানে যেখানে সূর্যের আলো কম পৌঁছাতো, সেখানে কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলো বেড়ে উঠতো। তাই বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টের এইভাবে কিন্তু জন্ম হয়েছে, যেগুলো কিন্তু স্বল্প আলোতে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। ইনডোর প্ল্যান্ট মানে কিন্তু শুধুমাত্র ঘরে থাকার জিনিস না, এটা কিন্তু মাঝে মাঝে রোদেরও প্রয়োজন হয়, মানে সূর্যের আলোর। আপনাদের সাথে অনেক কথা শেয়ার করতে করতে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল। আপনার বাড়ির ডাইনিং টেবিলে কিংবা পড়ার টেবিলে এরকম সুন্দর জারের মধ্যে কিন্তু এই গাছ যদি প্ল্যান করতে পারেন, দেখতেও সুন্দর লাগবে। এইরকম বিভিন্ন ধরনের প্ল্যান্ট যদি আমরা আমাদের চোখের সামনে রাখি, আমরা ডিপ্রেশন থেকেও মুক্ত থাকি, সাথে সাথে আমাদের কিন্তু দুটো চোখের শান্তি হয়। কারণ এখন ফোনের দুনিয়া, আমরা ফোন ঘেটে ঘেটে আমাদের চোখের কিন্তু 12টা বাজিয়ে দিয়েছি। তার থেকে এরকম গাছও যদি আমরা চোখের সামনে রাখি, আমাদের চোখ দুটো কিন্তু খুব শান্তি পায়।
কিছু কিছু গাছের আছে শিকড়গুলো কিন্তু অনেক লম্বা হয়, আমি এটা ছোট শিকড়ের ওপর করেছি। এরপরে আমার নেক্সট প্ল্যান্ট হচ্ছে স্পাইডার মানে মাকড়সা। এটা কিন্তু সত্যিকারের মাকড়সা, যেটা টবে পুঁতিনি, এটা হচ্ছে স্পাইডার প্লান্ট। এই গাছের কি সৌন্দর্য কি বলবো, একটা সাদা আর সবুজের মধ্যে ডোরাকাটা দাগ, সত্যি বলুন কত সুন্দর। এই গাছ ঘরে যদি আমরা রাখতে পারি, এই ঘরে অক্সিজেন তো দেবেই, সাথে সাথে এটা কিন্তু আমাদের ঘরের সৌন্দর্যকে খুব 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 বাড়াবে। এই গাছটির সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে এয়ার পিউরিফাই করা। আমাদের চারিদিকে এতটাই পলিউশন বা নেটওয়ার্কিংয়ের কারণে এতটাই রে বেরাচ্ছে, তো এটা সেটাকে দূর করতে অনেকটা উপকার করে। এই গাছটিকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু যত্ন করাটা খুবই দরকার। এইখানে দেখছেন আমি কিছু হলুদ অংশ আছে গাছের, সেগুলোকে আমি ছেটে ফেলছি, কারণ এগুলো যদি ফাঙ্গাস তৈরি হয়ে যায়, সেই ফাঙ্গাসগুলোকে কিন্তু যদি কেটে না দিই, তাহলে কিন্তু পুরো গাছটা আমার মারা যেতে পারে। গাছ বলো বা মানুষ বলো, প্রত্যেকটা জিনিসকে আমরা যদি খুব সুন্দর করে যত্ন দিই, সেগুলো কিন্তু আমাদের রিটার্নেও অনেক কিছু ফেরত দিয়ে দেয়। এই গাছের অনেক পরিচর্যা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, প্লাস আমাদের এখানে যে নার্সারি আছে, সেই নার্সারির দাদার থেকেও আমি অনেক কিছু জেনে এসেছি। আমরা যারা অনেকে আছি প্রচুর ডিপ্রেশনে ভুক্তভোগী, তারা যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চাই, তাহলে গাছ বলুন, পাখি বলুন, মাছ বলুন, সব কিছু নিয়ে যদি ব্যস্ত থাকেন, দেখবেন ডিপ্রেশন থেকে অনেকটা দূরে থাকতে পারবেন। এরপরে পরবর্তী গাছ হচ্ছে আমার অ্যাগ্লোমেনিয়া। অ্যাগ্লোমেনিয়া অনেকটা বড় নাম হলেও গাছটা কিন্তু খুব 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 সুন্দর। এর পাতার সৌন্দর্য দেখুন, কি বলবো। এই অ্যাগ্লোমেনিয়া বিভিন্ন রকমের হয়ে থাকে, সবুজের ওপরে, নীলের ওপরে, লালের ওপরে, আরও অনেক কিছু। আমার কাছে আপাতত এই লাল রঙটাই রয়েছে। এই গাছের জন্য সূর্যের কিন্তু ডাইরেক্ট আলো আসার কোনো প্রয়োজন নেই, কারণ এই যে পাতার যে সৌন্দর্যটা আছে, সেটা কিন্তু ঝলসে যেতে পারে। এই জন্য কম আলোতে এই গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এই গাছের কিছুটা ফুল হয়েছে আমার, এই ফুলগুলো এনার্জিরও কাজ করে। অল্প আলোর সাথে সাথে এই গাছ যদি আপনি বেডরুমে রাখতে পারেন, বেডরুমের কিন্তু শোভা দেয়। তবে মাঝে মাঝে হালকা আলোর কাছে এটাকে কিন্তু রাখাটা খুবই প্রয়োজন। এই মাটি শুষ্ক হওয়ার পরেও কিন্তু জল দিতে হয়, খুব বেশি জলের এটা প্রয়োজন পড়ে না। আর এটা প্রধানত বিশেষ কাজ হচ্ছে, সেটা হলো এয়ারটাকে পিউরিফাই করা। দেখুন গাছটাকে দেখলেই যেন দু চোখ জুড়িয়ে যায়। তার পরবর্তী গাছ হচ্ছে ক্যাকটাস। ক্যাকটাস কিন্তু বিভিন্ন ধরনের হয়, আমার কাছে আপাতত দু ধরনের ক্যাকটাস আছে। একটা হচ্ছে ইনডোর ক্যাকটাস, আর এটা হচ্ছে আউটডোর প্লাস ইনডোর দুটোই। আমরা এটা বাইরে রোদেও রাখতে পারি, আবার ঘরেও রাখতে পারি। এটার জন্য কিন্তু একটু রোদের প্রয়োজন হয়, মাঝে মাঝে এটা রোদে দিলেও হবে। আর খুব বেশি জলের কিন্তু এগুলোর প্রয়োজন হয় না। যারা খুব ব্যস্ত, এই গাছগুলো কিন্তু পরিচর্যা করতে পারেন। ইনডোর প্ল্যান্ট মানে শুধুমাত্র ঘরের মধ্যে না, মাঝে মাঝে এগুলোকে কিন্তু হালকা রোদে আপনারা সবাই দিতে পারেন। তবে হ্যাঁ, 1 থেকে 2 ঘন্টার জন্য, বেশি না। তবে এইটুকু থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্টসে জানাবেন, আর ছোট্ট একটু লাইক করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, ভালো থাকবেন।